বন্ধু অনেকদিন ধরে কোনো দান্দা বান্দা করতারি না, মানুষ অনেক চালাক হয়ে গেছে, কিছু করতে পারতাছি না। আরে বোকা, মানুষ যত চালাক হইব আমরা তো আপডেট হইতে হইব। আগে যেমন বাটফারি করে টাকা কামাইছি, এখন এমনি বাটফারি করলে টাকা কামান যেত না। এখন নতুন করে নতুন কোন বাটফারি চিন্তা করতে হইব। নতুন বাটপারি? নতুন বাটপারি আবার কোনটা করবে? আমরা তো সব বাটপারি করে লাইলাম। হ্যাঁ, নতুন বাটফারি। আমরা প্রথম মিশন হইলো মার্কেটে যায়া সিরিয়াতে আর সুন্দর সুন্দর জামার ছবি তুলতে হইব। ওইছে অনেকগুলো তুলেছে আজ আগে। এ ভাই কারণ এতগুলা ছবি তুললেন, মাল দেখলেন, কিছু লাগতো না আপনার? ভাই ছবি তুলছি, বাইক নিয়ে দেখায়, যদি লাগে তাই আনি মনে। কইতে চাই তা পাগল ছাগল, আজ এরা খালি সময় নষ্ট করে। হ্যাঁ, প্রথম মিশন শেষ। এখন আমরা দ্বিতীয় মিশন হইলো অপরিচিত কোন লোকের ভোটার আইডি কার্ড দিয়া সিম তুলতে হইব, তাতে পুলিশ আমরা বিচারে না বাই করতে পারে। কি অবস্থা ভাই, ভালো আছেন? আমার একটু হেল্প করা যাইবো? আমি উগান্ডা থেকে আইছি, আমার ভোটার আইডি কার্ড নাই। আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আমার একটা সিম কিনা দিতে পারবেন? আপনি সিম দিয়ে কি করবেন? সিম দিয়ে কি করুম? সিম দিয়ে কথা কয়াম? আমার সিম নাই দেখে আমি কেউ সাথে কথা কইতে পারি না। আপনার ভোটার আইডি কার্ড দিয়ে একটা সিম তুলে দিয়ে আমার এতটুকু সাহায্য করেন। আপনারা সিম তুলে দিলে আমার কি লাভ? আরে আপনি চিন্তা করেন না, আমি লাভের ব্যবস্থা আমি করতেছি। আপনি খালি একটা সিম তুলে দিন। আচ্ছা আচ্ছা, আমার আর একটা নতুন সিম আছে, রান এনেন। আরে এখন হইলো ফাইনাল মিশন, আয় তোরা দিয়ে আইতাছি খেলা। এই কি গো, এই দেহ 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 দেহ, এই দেখো না কত সুন্দর সুন্দর জামা। তুমি না আমারে কইছো ঈদের মধ্যে নতুন সুন্দর সুন্দর জামা কিনে দিবা। দেহ না, ও মা গো কি ভালো লাগতেছে গো। দেহ না, মনে একটা অর্ডার দিয়ে দাও না আমারে গো। ও মা গো, বই বাড়া দিছ, বলছি তো তোমার কিনা দিমু। ঈদের তো আরো 10 দিন বাকি আছে, এ তো তোরা একই লিখে তোমার ঈদের আগের দিন তোমার কিনা দিমু। হ্যাঁ, ঈদের আগের দিন কিনে দিব এই জামাটা। অন্য জায়গার মধ্যে 5,000 টাকা, আর এনে অফারে মাত্র 3,000 টাকা দা। মনে কিনে দো না, নাহলে কিন্তু তোমার লগে আমি লাইতে হইতাম না। আচ্ছা ঠিক আছে, তুমি অর্ডার দাও, না হলে তো বেলাতে আমার কপালে আলিক কি আছে। ওরে আমার মইনা রে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি গিয়া অর্ডারটা কনফার্ম দেই। হ্যাঁ কিরে বন্ধু, তোর কথায় তো অনেক কিছু করলাম, কই এখন পর্যন্ত কোনো কিছুই তো হইলো না। আরে বেটা, এত পাগল হইলে চলবো? তুই জানোস না দরিদের ফল অনেক মিষ্টি হয়। এই খারাপ, চুপ চুপ চুপ, একদম চুপ। ফোন আইছে, একটা ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি ফাঁকাসিকা ফ্যাশন শোরুম? জি, আপনি একদম ঠিক নাম্বারে ফোন দিছেন, এটাই ফাঁকাসিকা ফ্যাশন শোরুম। ও আচ্ছা, আমি দেখলাম আপনার পেজে 40% ডিসকাউন্ট চলতেছে, তাই আমি এই জামাটা অর্ডার করতে চাই। হ্যাঁ জি জি জি, অবশ্যই অর্ডার করতে পারবেন। কিন্তু ম্যাডাম, আমাদের এই কাপড়ের মানটা অনেক ভালো তো, তাই স্টকে খুব কম। আপনি যদি এই কাপড়টা নিতে চান তাহলে 200 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে এখনই। তাহলে আমরা অর্ডারটি তাড়াতাড়ি কনফার্ম করে দেই, না হলে কিন্তু আমাদের স্টকে এই জামাটা আপনি পাবেন না। এটাই সুবর্ণ সুযোগ। আচ্ছা, আপনি একটু অপেক্ষা করুন, আমি এখন টিয়া বাড়াইতেছি। দেন তো টিয়া গেছেনি। আচ্ছা আপু, আপনি একটু ওয়েট করেন। জি আপু, আপনার অর্ডারটি কনফার্ম হয়ে গেছে। আপনি 2 কার্য দিবসের মধ্যে আপনার অর্ডারটি হাতে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। জি ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখছস বেটা কেমনি কি করে লাগে? তোর বেড়া কি করলি তুই? আমার দিতে কি করাইলাম যে কোন কিছু বুঝলাম না। আরে বেটা, তুই যদি আমার মতো বুঝদি তাহলে তো তুই আমার মতো গায়ে মোটা হইলে। আমি কি করি তুই খালি দেখতে থাক। আট হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি হাসানুল করিম ডেলিভারি ম্যান বলতাছি। আপনার নামে একটা পার্সেল আসছিল। আল্লাহ, কি বলছেন? এত তাড়াতাড়ি পার্সেল পড়ছে? তে ভাই আপনি কই আছেন? জি আপু, আমি কুরিয়ার সার্ভিসের ভিতরে আছি, এখনই রওনা দিব। তবে ম্যাডাম, আপনার পার্সেলের পেমেন্টটা আগে পরিশোধ করুন, আর আপনার ফোনে একটা ওটিপি যাবে, ওটিপিটা আমার কাছে শেয়ার করুন, তাহলে আপনার পার্সেলটা আপনার কাছে পৌঁছাতে পারবো। হ্যাঁ, এই নিয়ম তো আমি আগে কখনো দেখি নাই। আমি তো ভাই ক্যাশ অন ডেলিভারি দিছি। জি ম্যাডাম, আপনারটা তো ক্যাশ অন ডেলিভারি, কিন্তু ম্যাডাম অসংখ্য পার্সেল থাকার কারণে আপনার পার্সেলটি
আমি খুঁজে পাচ্ছি না। জি ম্যাডাম, আপনি পেমেন্ট করলে তাহলে আপনার কাছে একটা ওটিপি যাবে, ওটিপিটা আমার কাছে বললে আপনার পার্সেলটা আমি খুব সহজেই বের করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি টাকা দিতাছি, আপনি একটু ওয়েট করুন। দেখেন টাকা গেছে। আহা আপু, আপনি এটা কি করলেন? কেন, কি হয়েছে ভাইয়া? কেন আপনি জানেন না 3000 টাকা দিলে 60 টাকা খরচ দিতে হয়? না, আমি তো এটা জানি না, আপনি তো আমাকে এটা বলেন নাই। আমি খুবই দুঃখিত আপু, আপনি যদি 3060 টাকা না দেন তাহলে আপনার কাছে তো ওটিপি যাবে না, আর ওটিপি না দিলে আমি তো পার্সেলটি খুঁজে বের করতেই পারবো না। কি বলেন এটা? আমি দুইবার টাকা কেন দিব? আরে আপু, ভুল তো আপনি করেছেন। আর আপু, আপনি চিন্তা করবেন না, আপনাকে ডেলিভারি দেওয়ার সময় আপনার সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে। কি বিপদে যে ফালাইছেন, আপনার এত নিয়ম কেরে? আমি তো এই নিয়ম কোনো সময় দেই নাই। আচ্ছা ঠিক আছে, আমি টিয়া বাড়াইতাছি। জি ভাই, চেক করেন, টাকা গেছে। জি আপু, টাকা আসছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আপনার পার্সেলটি এখন আমি নিয়ে আসতেছি। এমন রে সব জায়গাতে ব্লক করে দিব। এভাবে আমরা সব মানুষের লাগে প্রতারকের মতো কইরা আমরা রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো। বুঝতেছ না ব্যাপারটা? আজই এই কোন সময় টিয়া বাড়াইছি, এত দেরি লাগে ডেলিভারি দিতে? ইয়ালারি, আমার দি ব্লক মেরে দিছে। এই এই দেহ তো আমার ফেসবুকতে ব্লক করে দিছে। আর কি হয়েছে? তুমি কান্দাছো কে রে? আর কেটা তোমার ব্লক করে দিছে? তোমারে কইছিলাম না দিন জামা অর্ডার করুম, ইতানে আজকে ডেলিভারি দিতে আছে। হ্যাঁ বুঝলাম তো, তারপর কি হয়েছে? আমারে কইছে কিসের কোড বলে লাগবো, তাই টাকাটা আগে পাঠান লাগবো। তার মানে টাকাটা তুমি আগে দিয়ে দিছো? হ, ডেলিভারির কথা কয়ে টাকাটা তো আমার আগে লয়ে গেল। আল্লাহ রে, তুমি দেখাইছো করে, তুমি পাগল না ছাগল? তুমি বাঁচার আগে না ভাই টাকাটা দিলা গেলে গা? আল্লাহ রে, আমি কি জানতাম নাকি? জানো না, আজকে জানো এভাবে হাজার হাজার মানুষ প্রতারণার শিকার হইতাছে। তাই নিজে সতর্ক হন এবং অন্যকে সতর্ক করুন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।